আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, জমি নাকি সোনা, কোথায় ইনভেস্ট করবেন, এই বিষয়টা নিয়ে সামগ্রিকভাবে বিশ্লেষণ করব। জমিতে আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার দীর্ঘমেয়াদে জমিটা ধরে রাখতে হবে। যদি অল্প দিনের জন্য জমি ধরে রাখেন, তাহলে আপনি জমি থেকে প্রফিট আনতে পারবেন না। একইভাবে সোনার ক্ষেত্রে, সোনার মধ্যে যে বিষয়টা কাজ করে, সোনার লিকুইডিটি ভ্যালুটা আছে। জমি কিন্তু আপনি চাইলেই বিক্রি করতে পারবেন না, কিন্তু সোনা ইনস্ট্যান্ট বিক্রি করে আপনি সেটাকে ক্যাশে পরিবর্তন করতে পারবেন। এর জন্য যদি আপনার কাছে এমন কোনো ক্যাপিটাল থাকে যেটা আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি জমি কিনবেন। আর যদি আপনার টাকাটা এরকম হয় যে যে কোনো সময় আপনার টাকাটা প্রয়োজন হতে পারে, বা আপনি 3-4 বছরের জন্য আপনি টাকাটা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সোনা ইনভেস্ট করবেন। তবে বলা বাহুল্য, সোনার কিন্তু একটা জিনিস আছে, সোনা যদি আপনি গয়না আকারে কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রফিটটা কম পাবেন। এর কারণ হলো, গয়না তৈরি করতে মেকিং চার্জ হয়, এবং সেটা যখন আপনি বিক্রি করবেন সেটা 80% ভ্যালু ধরা হবে। তাই অবশ্যই আপনি সবসময় চেষ্টা করবেন পাকা সোনা কেনার জন্য, বা যেটা গোল্ড বিস্কিট টাইপের যেটা আমরা বলি, সেটা কেনার চেষ্টা করবেন। আর অপরদিকে আপনি জমি কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ অনেক সময় হয় কিন্তু একই জমি 2 থেকে 3 বারও বিক্রি করা হয়। তাই অবশ্যই জমি কেনার সাথে সময় আপনি অবশ্যই পেপারস ভালো করে দেখে শুনে, খুবই বুদ্ধিমত্তার সাথে এবং বিচক্ষণতার সাথে আপনাকে জমি কিনতে হবে। জমিটা তাদের জন্য কেনা ভালো যারা তাদের ক্যাপিটালটা দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে পারবে। এইরকম যদি আপনি কমপক্ষে একটি জমি 5 থেকে 10 বছর ধরে রাখতে পারেন, তাহলে মোটামুটি এটা শিওর যে আপনি একটা হিউজ প্রকারের প্রফিট আপনি আনতে পারবেন। অপরদিকে সাময়িক সময়ের জন্য প্রায় 1 থেকে 2 বছর বা 3 বছর হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গোল্ড কেনার জন্য। তবে একটি কথা সর্বশেষ বলতে চাই, আপনারা কখনোই আপনাদের সমস্ত ইনভেস্টমেন্ট এক জায়গায় ইনভেস্ট করবেন না। সেক্ষেত্রে যদি সেইখানে কোনো ধস নামে, তাহলে কিন্তু আপনি বিরাট একটি ধসের মুখে পড়বেন। তাই চেষ্টা করবেন, এই কথাটা কিন্তু ওয়ারেন বাফেটের, যে আপনাদের যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রায় সব জায়গায় অল্প অল্প করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। মানে এখানে বোঝানো হলো যে আপনি জমিও ক্রয় করার চেষ্টা করবেন, আবার কিছুটা অংশ আপনি গোল্ডও কেনার চেষ্টা করবেন। দুই ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন, আপনার নিজের ক্যালকুলেশন অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। অবশ্যই সতর্কতার সাথে ইনভেস্ট করবেন। বিষয়টা কিন্তু এরকম না যে ইনভেস্ট করলেই হয়ে গেল। এক্ষেত্রে আপনাকে অবশ্যই বিচক্ষণতার সাথে ইনভেস্ট করতে হবে। ধন্যবাদ।